আসসালামু আলাইকুম। প্রযুক্তি বিশ্বে প্রতিদিন ঘটছে নতুন নতুন আবিষ্কার, আর এইসব আবিষ্কারের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এই ফিচারগুলো যদি আমরা কৌশলে ব্যবহার করতে পারি তাহলেই আমাদের জীবন হয়ে যাবে আরো সহজ। আজকে আমরা রিভিউ করব M3U IPTV প্লেয়ার। হোস্ট হিসাবে আছি আমি রিফাত। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা অ্যান্ড্রয়েড টিভির হোম স্ক্রিনে চলে এসেছি। তো আইপিটিভিতে দেখার জন্য আমরা প্রথমেই প্লে স্টোর থেকে সার্চ করব M3U IPTV প্লেয়ার। এটা আমরা সার্চ করছি। সার্চ করলে প্রথমেই দেখতে পারবেন M3U IPTV প্লেয়ার। এই অ্যাপটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব অ্যাপটা। তো অ্যাপটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন অ্যাড প্লেলিস্ট, এই অপশনটা। সকলেই এই অ্যাড প্লেলিস্টে আমাদের প্লেলিস্ট অ্যাড করতে হবে। তো এখানে বেশ কিছু ধরনের প্লেলিস্ট অ্যাড করা যায়। আমরা যেটা করব M3U প্লেলিস্ট ফ্রম URL, এই অপশনটা সিলেক্ট করব, যেটা একদম ওপরে। এখানে আমাদের একটা ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস দিতে হবে, সেই ইউআরএলটা দেখাচ্ছি না। এই ইউআরএলগুলো আসলে টাকা দিয়ে কিনতে হয়। তো আমি একটা সোর্স থেকে এই ইউআরএলটা কালেক্ট করেছি। এই ইউআরএল আমরা এখানে প্লেলিস্ট অ্যাড করব। প্লেলিস্টের নাম লিখব। আমরা এখানে একটা নাম লিখে দিচ্ছি TR। আপনারা চাইলে আপনার নিজেদের নামও লিখতে পারেন। নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পর এখানে নানে দিয়ে নেক্সটে দেবেন। নেক্সটে দিলে দেখবেন এখানে 400+ একটা প্লেলিস্ট এসে গেছে চ্যানেলের, 400+ চ্যানেল। এখানে আবার আমরা ওই প্লেলিস্টের ইউআরএলটা দেখতে পাচ্ছি, এটা আপডেট হবে। তো আপডেট হওয়ার পর আমরা রিমোটের রাইট বাটনে ক্লিক করব, ক্লোজ অ্যান্ড প্লে, এই অপশনটা আমরা দেব। তারপর দিলে দেখবেন চ্যানেল এসে যাবে। তো এখানে একটা চ্যানেল অন হয়ে গেছে, দীপ্ত টিভি, অটোমেটিক্যালি এটা লিস্টের 1 নম্বরে আছে। 2 নম্বর চ্যানেল আছে বাংলা ভিশন, 3 নম্বরে VTV। তো এরকম করে খুব ফাস্ট এখানে দেখতে পাচ্ছি আমি চলছে। যে রিমোটের রাইট বাটন বা লেফট বাটনে ক্লিক করলে আপনারা এখানে চ্যানেলের লিস্টগুলো পেয়ে যাবেন। আমি এখানে লেফট বাটনে ক্লিক করেছি। লেফট বাটনে একে একে নাম্বার সহ আপনারা রিমোটের নাম্বার টিপে টিপেও এখানে আপনারা চেপে চেপে চ্যানেল আনতে পারেন। এই দেখুন আমি 13 নম্বর সময় টিভি দিয়েছি। এক্ষেত্রে বলে রাখা ভালো, কিছু পেইড আইপিটিভি সার্ভিস প্রোভাইডার আছে, তবে তাদের কাছ থেকে আপনি যদি কোনো প্যাকেজ কেনেন সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমি একজনের কাছ থেকে এরকম একটা সার্ভিস নিয়েছিলাম, কিন্তু তার আউটকাম খুব বেশি ভালো না। সেখানে আমি প্রতারিতই হয়েছিলাম বলতে হবে। 1 বছরের প্যাকেজ নিয়ে আমি 1 মাসও সেই প্যাকেজটা চালাতে পারিনি। তো আপনাদের তো আমি ফ্রিতে দেখিয়ে দিয়েছি কিভাবে আইপিটিভি ইউজ করতে হয়। আশা করি আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই তাহলে আমরা শেষ করতে পারি। মনে হয় দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।